বুখারী শরীফের বর্ণনা লা সালাতা বা'দাল ফাজরি ক্বাবলা আন তাতলুআ আশ-শামস ওয়া বা'দাল আসরি ক্বাবলা আন তাগীবা আশ-শামস। ফজরের পর সূর্য ওঠার আগে, ফজর নামাজ পড়ার পর সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই। আসর নামাজ পড়ার পর সূর্য ডুবার আগে কোনো নামাজ নেই। ফজর নামাজ পড়ার পর সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই, এটা বুখারীর বর্ণনা। আসরের নামাজ পড়ার পর সূর্য ডুবার আগে কোনো নামাজ নেই, এটা সহিহ বুখারীর বর্ণনা। তিরমিজি শরীফের এক বর্ণনা আসছে, নবীজি বলেন মান লাম ইউসাল্লি রাকাতাইল ফাজর, ফজরের আগের সুন্নত যদি 2 রাকাত কেউ পড়তে না পারে, ফালইউসাল্লিহা বা'দা আন তাতলুআ আশ-শামস, সেজন্য সূর্য ওঠার পরে ওই 2 রাকাত পড়ে নেয়। এখন ঘটনা হলো হুজুর অনেকে তো দেখি ফজর পড়ার পরে মসজিদে দাঁড়ায় যায় সুন্নতের জন্য, ঠিক না? হ্যাঁ, এরকম একটা বর্ণনা তিরমিজিতে আবু দাউদে আছে, কিন্তু এই বর্ণনাটা কেন আমরা পালন করি না বলি। বুখারীর বর্ণনা স্পষ্ট যে ফজরের পরে কোনো নামাজ নাই সূর্য ওঠার আগে, এটা বুখারীর বর্ণনা। তিরমিজির বর্ণনাটা যার ব্যাপারে আসছে তার নাম কাইস ইবনে কাসির। উনি ফজরের পরে এভাবে নামাজে দাঁড়ায় গেছে। নবীজি বললেন আস-সালাতানে মান, এই মিয়া 2 নামাজ একসাথে পড়তেছো, তুমি না ফজর বললা মাত্র, আবার কিসের নামাজ পড়ো? কয় হুজুর সুন্নত পড়ি নেই। নবীজি কয় ফালা ইজান, ও আচ্ছা আচ্ছা তাই সুন্নত পড়ো নাই? কয় না। কয় ফালা ইজান, আপনারা দেশ গ্রামের মানুষ হইল, কিন্তু আমি আলহামদুলিল্লাহ যত জায়গায় যাই হাদিস বুঝানোর চেষ্টা করি। বলেন তো ফালা ইজান, সবাই বলেন ফালা ইজান। এই শব্দটা কয়েকবার বলেন, ফালা ইজান। আচ্ছা এবার বুঝেন, ফালা ইজানের 2টা অর্থ। ফালা ইজানের কয় অর্থ? প্রথম অর্থ হলো কি করো? কয় হুজুর ফজরের সুন্নত পড়ি। নবী কয় না, এরপরেও পড়ার অনুমতি নাই। ফালা ইজানের প্রথম অর্থ না, পড়ার অনুমতি নাই। ফালা ইজানের দ্বিতীয় অর্থ হলো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়ো, সমস্যা নাই। তাহলে ফালা ইজান শব্দটার 2 অর্থ। এক অর্থ হলো ও আচ্ছা সুন্নত পড়তেছো, কয় হ্যাঁ, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। দ্বিতীয় অর্থ হলো সুন্নত পড়তেছো, কয় হ্যাঁ, কয় না তারপরেও অনুমতি নেই। তাহলে বলেন তো ফালা ইজান নবী একটা শব্দ বললেন, এই শব্দের অর্থ হয় কয়টা? তাহলে যে 2 অর্থওয়ালা শব্দ গ্রহণ করতে গেলে 2 দল হয়ে যায়। তো এই 2 দলের ঝগড়া নিরসনের কি উপায়? উপায় হলো বুখারী শরীফের হাদিস মেনে নিলে ঝগড়া আর থাকে না। 2 দল, এক দল বলবে না আমরা বলবো না আমরা সুন্নত পড়বো, আরেক দল বলবো না এই হাদিসের তো আরেকটা অর্থ হয় যে সুন্নত না পড়লে কিচ্ছু হবে না, পরে পড়ো তুমি। এক্ষেত্রে আমরা করিনা বলা হয়, এটা যে করিনা মানে আলামত, যে এই হাদিস মানার জন্য অন্য কোনো আলামত খুঁজবো আমরা। কয় কি? বুখারীর এক বর্ণনায় পাইছি নবীজি বলছে ফজর পড়ার পর সূর্য ওঠার আগে আর কোনো নামাজ নাই, আসর পড়ার পর সূর্য ডুবার আগে নামাজ নাই। তো ফজরের পর আর নামাজ নাই, এই অর্থ কিভাবে গ্রহণ করবো? বুখারী থেকে আমরা যেহেতু আরেকটা বর্ণনা পাই, তাই এখানে এটাই নিব আমরা, হ্যাঁ ফজরের পরে সুন্নত পড়ো তুমি, এই অনুমতি তোমার নাই। আর এই হাদিসকে হাদিসে মুরসালও বলা হয়। আর হাদিসে মুরসাল যেখানে আছে, অন্যদিকে আছে হাদিস, সহিহ হাদিস বুখারী শরীফের স্পষ্ট হাদিস থাকার পর এই হাদিসে মুরসালের উপর আমল করার কোনো প্রয়োজন নাই। টোটাল কথা হলো ফজরের আগের সুন্নত যদি পড়তে না পারেন, এই সুন্নত সূর্য ওঠার পরে পড়বেন, যদি ফজরের আগে সুন্নতটা পড়তে না পারেন। কথা কি বুঝে আসছে সবার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান পরবর্তী করণীয়গুলো যেন আমরা পালন করতে পারি, আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।